মা সবজি কাটছে আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত ফুটেও এসেছে। আর আজকের ওয়েদারটা দেখো, মেঘলা ওয়েদার, ভোরবেলায় একটু বৃষ্টি হয়েছে। মা বাজারে গেছিল, এই দেখো মা নিয়ে আসলো, এক্ষুনি নিয়ে আসলো বেগুন আর পুঁই শাক আর কাঁচা লঙ্কা নিয়ে আসলো। তো আমি বেরিয়ে গেছি আর হাঁটতে হাঁটতে যাচ্ছি আর একটু না, তো আমি তো এসে ফ্রেশ হলাম হয়ে আর মনে পড়ে গেল বনি বলি চা খেয়েছো? আমি না চা খাইনি, সেই বলো শুক্রবার দিনের কেক এখনো খাইনি, এদিকে ভালোবাসি। মর্নিং বন্ধুরা, এখনো হচ্ছে 8:40 বাজে আর এখানে হচ্ছে মা সবজি কাটছে আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত ফুটেও এসেছে। আর আজকের ওয়েদারটা দেখো, মেঘলা ওয়েদার, ভোরবেলায় একটু বৃষ্টি হয়েছে আর গরম আজকের একটু হালকা আছে, সেরকম গরমটা নেই কিন্তু গরম তো লাগছে। আর যদি একটু ভালোভাবে বৃষ্টি আর হাওয়া দেয় তাহলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হবে। আর মেঘলা দেখে তো খুবই ভালো লাগছে আজকের দিনটা। আর মাকে বলেছিলাম যে 2টো পাউরুটি আনতে, তাই এখানে 2টো পাউরুটি এনেছে, আজকের আম দিয়ে রুটি খাবো। এখানে আমরুটি নিয়ে বসে পড়েছি আর হচ্ছে একটা রুটিকে 2 পিস করেছিলাম, তাই মা বললো 1 পিস খাবে আর আমিও ভাবলাম যে 1 পিস খাবো, সেই জন্য একটা রুটি রেখে দেওয়া হয়েছে। আর এখন আমি ব্রেকফাস্টটা করে, এখন 11:20 বাজে আর আমি স্নান করে আর এই যে পুজো করা হলো, এই সবেই পুজো করলাম, ঠাকুরকে খেতে দিলাম আর তার আগে রান্না করে তারপর স্নানে গেছিলাম। আর এতটাই গরম লাগছে না, তোমাদের কি বলবো, এদিকে মেঘলা করে আছে আর বিশাল গরম। আর চলো কি রান্না করেছি দেখায়। এখানে করেছি কুমড়োর একটা ভাজা ভাজা মতন করেছি, রসুন পেঁয়াজ তারপরে 5 ফোড়ন আর হচ্ছে সব রকম মশলা দিয়েছি একটু একটু করে, নুন হলুদ তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু একটু একটু করে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি। আর এইটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে শর্ট ভিডিওতে শেয়ার করব, কিন্তু আমার ফোনে 1 ফোঁটা চার্জ ছিল না, সেই জন্য শেয়ার করা হয়নি, তাই এটা রান্না করেছি। আর চলো কি করেছি দেখায়। আর এখানে হচ্ছে এখন এই সবেই একটু আগেই গ্যাসটা বন্ধ করেছি, তাই এইটা দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে, তাই সবেই তরকারিটা হয়েছে। তাই সোয়াবিন আলু পটল দিয়ে এই তরকারিটা করেছি, দারুণ খেতে লাগে। অনেক সময় ডিমও দিই, আজকের আর ডিম দিইনি, শুধু সোয়াবিন দিয়ে আর পটল আলু দিয়ে করেছি। মা বাজারে গেছিলো, এই দেখো মা নিয়ে আসলো, এক্ষুনি নিয়ে আসলো বেগুন আর পুঁই শাক আর কাঁচা লঙ্কা নিয়ে আসলো। মাকে বলেছি যে ওই কুমড়ো আছে কিছুটা, তাই কুমড়ো দিয়ে পুঁই শাক করবো। তাই আমার না এই যে এইগুলোকে কি বলে গোড়া থেকে তোলে, এই পুঁই শাকটা আমার ভালো লাগে না, এটা নোনতা নোনতা খেতে লাগে, তাই ওই আমার ওই লতানো পুঁই শাকটা বেশি ভালো লাগে। তাই মা বলে বাজারে নেই, তাই এইটাই পেয়েছে, এইটা এনেছে, ঠিক আছে এইটাই কাল রান্না করব। তো দুপুরে লাঞ্চ করার পরে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম 5টার সময়, তারপর জল ভরলাম, তারপর ঠাকুরের বাসন ধুয়ে আর সন্ধেবাতি দিয়েছি 6টার সময়, তাই এখন হচ্ছে 6:25 বাজে। তাই এখন আমি রেডি হয়ে যাচ্ছি চোখ দেখাতে, চোখের ডাক্তারখানায় যাচ্ছি। আর আমার তো চশমা ছিল, এই যে আগে চশমা ছিল, চশমার হ্যান্ডেলটা খুলে গেছিলো, তাই হ্যান্ডেলটা আর লাগিয়ে আনা হয়নি। ওই অবস্থায় এই 6-7 মাস হয়ে গেল ওই অবস্থায়, মানে এরকম খালি চোখেই ফোন টিভি এগুলো দেখছি। আর আমি বলি না এইটা তো ভালো না, যেহেতু চশমা ছিল সেই জন্য বলি না ডাক্তারটা দেখিয়ে নি। তাই এখন ওই বনি বেরিয়ে গেছে, তাই বনি ফোন করেছিল, বনি বলল যে তুমি এবার আস্তে আস্তে বেরো, কেন তুমি তো অনেকটা হেঁটে আসবে আর অনেকটা হেঁটে যেতে হবে, বেশ অনেকটাই যেতে হবে হেঁটে, তাই জন্য ও বললো যে তুমি আস্তে আস্তে আসো, তুমি তো হেঁটে আসবে। আর ও হচ্ছে ওই চণ্ডীতলায় দাঁড়িয়ে থাকবে আর আমাদের যেতে হবে ওই চণ্ডীতলায় হচ্ছে চোখের ডাক্তার বসে। আর অনেক বছর ধরে দেখাচ্ছি, এতদিন পরে যাব তো ডাক্তার বলবে যে এতদিন পরে এলে এরকম, কেন 6 মাস অন্তর অন্তর যদি চোখটা একবার চেক আপ করে নেওয়া হয় ভালো হয়, কিন্তু যাওয়া তো হয় না। তো চলো এখন বেরোনো যাক। তো আমি বেরিয়ে গেছি আর হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর একটু না পাখার থেকে সরে আসা মানে
অতিরিক্ত ঘাম। তখন তো দেখলে পাখা বন্ধ করে কথা বলছি, তখনও ঘাম, মানে এতটাই ঘাম দিচ্ছে না কি বলবো। তো চলো হাঁটতে হাঁটতে যাওয়া যাক। এখন তো যাচ্ছি, গিয়ে দেখি আবার ওখানে গিয়ে বসতে হয় কি না, কজনের পরে ফাঁকাই থাকে, তাও এখন যাই, গিয়ে দেখি। ফাঁকা থাকলে ভালো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর বনি অফিস থেকে আসে, তো আসার পরে ও আর বাইরে বেশিক্ষণ থাকতে চায় না, কতক্ষণে ঘরে এসে আর একটু রিল্যাক্স করবে। রিল্যাক্স বলতে ওই বসে গল্প, আমাদের গল্প, লুডো খেলা, এইসব ছাড়া আর কোনো নেই আমাদের। যাই হোক, এখন তো বেশ ঘেমে চান হয়ে গেছে। ও এসে গেছে, ও বললো যে তুমি কোথায়? আমি বললাম যে আমি এই হাঁটছি। বলছে ঠিক আছে, আস্তে আস্তে আসো। বনি এসে গেছে, দুজন দুদিক দিয়ে ব্লগ হচ্ছে। তো চলো, ঘেমে গেছি। দেখো এই গরমটা না একদম বাজে গরম পড়েছে, শুধু ঘাম দিচ্ছে। হ্যাঁ, ও বলে যা কষ্ট হচ্ছিল না, মানে ঘরে থেকে যদি ওরকম কষ্ট হয়, আমি তাই বনিকে বলছিলাম ঘরে থেকে এত কষ্ট, বাইরে বেরোলে মনে হয় আবার ওই রকম যেরকম অবস্থা হয়েছিল সেদিনে ওরকম অবস্থা হয়ে যাচ্ছে। হ্যাঁ সেই আমাদের চণ্ডীতলা মোড়, আর এখানে দেখো কি সুন্দর শীতলা পুজো হয়েছে। হ্যাঁ, এই শীতলা পুজো হয়েছে, কালী পুজো হয়েছে, সব হয়েছে একসাথে। মায়ের মুখটা খুব সুন্দর। আর এই শীতলা পুজোর পান্তা আমার ঠাকুমারা খায়। হ্যাঁ, আর ওই দিকে দেখতে পাচ্ছ যে অটোগুলো দাঁড়িয়ে আছে, ওই অটোগুলো যায় হচ্ছে নিউ আলিপুর। এটা হচ্ছে চণ্ডীতলার মোড়। তো এবার আমরা যাবো হচ্ছে চশমা দোকানে, এই সামনে। তো এই যে আর কে লেন্সেস, এই দোকানটা। তো বনি ওখানে চোখ দেখাতে ঢুকেছে, ও দেখানোর হয়ে গেলে তারপর আমি দিয়ে দেখাবো। সাবস্ক্রাইবার হলো, আমাকে বলছে যে ব্লগ করা হয়, তাই জন্য বললো নামটা বললে আমি তাহলে সাবস্ক্রাইব করি। আর খুব ভালো, এদের অনেক দিন ধরে দেখছি, এদের ব্যবহারও খুব ভালো। আর শুধু তাই না, ডক্টরের ব্যবহারও ভালো, ওনাকে অনেক দিন থেকেই দেখাচ্ছি, খুব ভালো। আর এখানে চশমা পরে তো আমি তো খুবই, মানে আমার চোখ ভালোই থাকে। হ্যাঁ, একটু ওষুধ দোকানে যাচ্ছি, কেন কি ডক্টর একটু ড্রপ লিখে দিয়েছে, আই ড্রপ, তো সেটাই নেব। চোখ দেখানো হয়ে গেল, আর চশমার ওই পাওয়ার সেট করার জন্য এখন 1 সপ্তাহ লাগবে, তো দিয়ে এসেছি। আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর সত্যি কথা বলতে আমার ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল, মাকে বলছিলাম, কিন্তু মা বললো ভিড়ও হয়েছে। তারপরে হ্যাঁ, তারপরে ভাবছি যে এখন গিয়ে ভাত খেয়ে নেবো। কটা বাজে? ও 7:48, এখন গিয়ে ভাত খেয়ে নেবো। আর আমি একটু অফিস থেকে আজ তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কারণ ডক্টর চলে যাওয়ার ব্যাপার থাকে না, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। তো চলো এখন বাড়ির দিকে যাবো। চলে এসেছি। আর এই ড্রপটা দেখছো, এই ড্রপটাই হচ্ছে আই ড্রপস, এইটাই হচ্ছে দিয়েছিল ডক্টর। এটা ছোট থেকে বড় সবাই ইউজ করা যায়, ওই চোখটাকে ক্লিন রাখার জন্যই এই ড্রপটা বেসিক্যালি দিয়েছে ডক্টর। তো আমি তো এসে ফ্রেশ হলাম হয়ে, আর মনে পড়ে গেল বনি বলি চা খেয়েছো? আমি না, চা খাইনি। সেই বলো শুক্রবার দিনের কেক এখনো খাইনি, এদিকে ভালোবাসি, কিন্তু কি করব, শুক্রবার দিনে ওইটা এনেছিল, ওইটা খেয়েই পেট ভরে গেছিল, আর খাওয়া হয়নি। আর তারপরে বলি শনিবার তো খেতে পারবো না, আর হচ্ছে রবিবারও খাওয়া হয়নি, আর রবিবার দশহারা ছিল ওই জন্য। আর সোমবার তো রিয়াদের বাড়ি গেলাম, সোমবারও খাওয়া হয়নি। এখন বলি বনি, এখন 8টা বাজতে যায়, তাই বলি চা খাবো না, ওই যে 8টাই বাজে, পুরো 8টা বাজে। তো এখন এই কেকটা খাই। আর চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।